কি দেখুন, একটি চমৎকার একটি অ্যানিমেশন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের অ্যানিমেশনটি আপনারা যদি তৈরি করতে চান, তাহলে বড় ধরনের কোনো প্রোগ্রামের প্রয়োজন নেই। আপনারা পাওয়ার পয়েন্টেই এ ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন। তো দেখতে থাকুন কিভাবে এই অ্যানিমেশনটি তৈরি করবেন। তো আমরা এখন শিখব, একটু আগে যে আমরা অ্যানিমেশনটি দেখলাম সেটা কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা অতি সহজেই তৈরি করতে পারি। তো এই জন্য কি করব, শেপ থেকে আমরা এই রেক্ট্যাঙ্গল যে শেপটি আছে এই শেপটি আমরা এখানে এভাবে একটি শেপ ড্র করে দিলাম। আচ্ছা, শেপটি ড্র করে দেওয়ার জন্য আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা কি করব, অ্যালাইন থেকে এটা অ্যালাইন মিডল করে দিলাম, আবার অ্যালাইন টু সেন্টার করে দিলাম। ওকে, এইটাকে এখন আমরা কি করব, কপি করে একটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইদিকে যে রোটেট রয়েছে, রোটেটে এসে মোর রোটেশন অপশনে এসে আমরা এটাকে রোটেট, সরি, তাহলে আমরা এখানে এই রোটেশন এখানে 0 ডিগ্রি রয়েছে, আমরা এখানে কি করে দেবো, আমরা 90 ডিগ্রি করে দিলাম। 90 ডিগ্রি আমরা করে দেই, 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি হয়ে গেছে। অনুরূপভাবে এইটারও আমরা অ্যালাইনটা ঠিক করে দেবো, অ্যালাইন মিডল এবং অ্যালাইন সেন্টার। ওকে, যেহেতু পূর্বেই আমার কপি করা ছিল, তাহলে আবার আমি পুনরায় পেস্ট করে দেই এবং এইটাকে আমরা কি করব, রোটেশন থেকে শেপ, এখানে রোটেট আছে, রোটেট থেকে আমরা মোর রোটেশন এসে আমরা এটাকে আমরা কি করে দেই, এখানে হচ্ছে 30 ডিগ্রি করে দেই। 30 ডিগ্রি করে দিলাম। এটার অ্যালাইনটাকেও ঠিক করে দেই, অ্যালাইন সেন্টার, এরপর অ্যালাইন মিডল। কপি করা ছিল, আরেকটি পেস্ট করে দেই। অনুরূপভাবে এটারও রোটেশনটা ঠিক করে দেই। এটা রোটেশন আমি দিয়ে দিলাম 60 ডিগ্রি। এবার এটাকেও আমরা অ্যালাইন সেন্টার করে দেই, অ্যালাইন মিডল করে দেই। ওকে, এবার এটার রোটেশন আমরা 120 ডিগ্রি করে দেব। 120, 120 ডিগ্রি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। ওকে, আরেকটি আমরা পেস্ট করে দেই। এবার এটার আমরা করে দেবো 120 ডিগ্রি করেছি, তাহলে এবার আমরা 150 ডিগ্রি করে দিই এখানে। এরপর অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। যে কাজটি আমরা করলাম এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর 30, 60, 90, 120, 150, এটা হলো 180। ওকে, এভাবে একটি আমরা করে নিলাম। এখন যেটা আমরা করব, আমরা শেপ থেকে একটি, এখানে যে গোল শেপটি রয়েছে এই শেপটি আমরা এখানে ড্র করে দেব। দেখুন শেপটি ড্র হয়ে গেছে, বাট আমরা কি করব, এই শেপটিকে এইভাবে ধরে এটাকে আমরা এইভাবে এই পর্যায়ে নিয়ে আসব। তারপর যে কাজটি আমরা করব, পুরো বিষয়টিকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর শেপ ফরম্যাট অপশন থাকা অবস্থায় আপনারা যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে মার্জ শেপ, এই অপশন থেকে ফ্র্যাগমেন্ট, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা এরকম দেখাবে, বাহিরে একটা ক্লিক করব। তারপরে আমরা কি করব, নির্দিষ্ট কিছু সিলেক্ট করে নেব, এইভাবে 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 এইভাবে। সিলেক্ট করার পর এইটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নিব। নেয়ার পরে এই অংশটুকুর আর আমার প্রয়োজন হবে না। এরপর যেটা আমার প্রয়োজন হবে, একটি আমরা যেটা রোটেট করবে এই ধরনের একটা আমরা হুইল তৈরি করব। তাহলে পুনরায় এখানে একটি এভাবে একটা, সরি, আমরা এই বক্সটি নিব। আগে যেরকম বক্স নিয়েছিলাম, গোল সার্কুলারটি নিয়েছিলাম, এটা নিলাম, বৃত্তটি নিলাম। ওকে, এটা ধীরে ধীরে আমরা এইভাবে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা একটা সার্কেল নিব, একটা
একটা কাজ করি, আমরা এটাকে বৃত্তটাকে মিডিলে নিয়ে আসি। তাহলে কিভাবে করব? এই পাশে এইভাবে লাইন থেকে এটা সেন্টার করে দেই, তারপরে আবার লাইন মিডল করে দেই। ওকে, তারপরে একটা সার্কেল বৃত্ত নেই আমরা এখান থেকে, সার্কেল সার্কেল না, ওকে, এটা সেন্টারে আছে কিনা আমরা এইভাবে করে নেই, অ্যালাইন অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। ওকে, এবার কি করব, আরেকটি ছোট একটি শেপ নিব। ঠিক ছোট শেপটি এর মাঝখানে আমরা দিয়ে দেব, এইটার কালার আমরা দিয়ে দেবো এখানে হোয়াইট কালার দিয়ে দিই, এবং এটাকে শেপটাকে আরেকটু বড় করে দেই, এটা আমরা 2 সেন্টিমিটার করে দিই, 2 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। ওকে, তারপরে এটাকেও আমরা ঠিক অ্যালাইন করে দেই সেন্টার, এরপর মিডল। দেখুন বন্ধুরা, এটা দেখতে আপাতত এরকম মনে হচ্ছে। ভিতরের যে শেপটা, এই শেপটাকে আরো একটু ছোট করে দিতে হবে। আমরা 1 সেন্টিমিটার করে দিই, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার অনেক ছোট, তাহলে 1.5, এরপর 1.5। এবার অ্যালাইনটা ঠিক করে দিই, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। ওকে, তারপর শেপ থেকে আমরা এখানে যে ট্রায়াঙ্গল শেপটি রয়েছে, এই শেপটি আমরা নিব, এই শেপটি নিয়ে এখানে ড্র করে দেব। ঠিক এই শেপটি আমরা দেখি সেন্টার কমান্ডের মাধ্যমে অ্যালাইন মিডল, অ্যালাইন সেন্টার। এখন যেটি করব, এই সোজা এটিকে ধীরে ধীরে এইভাবে কাজটি আমরা করে দিলাম। এখানে যে কাজটি এখন হবে আমাদের যে এখানে যে লাইন কালারগুলো রয়েছে, শেপ আউটলাইন থেকে এই লাইন কালারগুলো আমরা নো আউটলাইন করে দিলাম। অনুরূপভাবে যে সার্কেল রয়েছে, এটারও আমরা নো আউটলাইন করে দেব, এবং মাঝখানে যে সাদা বৃত্তটি আমরা করেছি, এটারও নো আউটলাইন করে দেব। তারপরে আরেকটি কাজ করব, এই যে বাহিরের যে বৃত্তটি রয়েছে, এইটাকে আমরা প্রথমে এখান থেকে নো ফিল করে দেব, এবং এখান থেকে নো আউটলাইন করে দেব। তারপর যেটি করব, এটাকে সুন্দরভাবে আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পর এটাকে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপে পরিণত করে নেব। তো এবার আমরা এটাকে এদিকে সরিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পর আগে যেটি আমরা করেছিলাম, এটাকে আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি। এবার এই সার্কুলারটাকে আমরা ঠিক আমরা এইভাবে এই পজিশনে রাখলাম, রাখার পরে এই অংশে ক্লিক করে রোটেট করব, আমরা ঠিক এই পজিশনে নিয়ে আসলাম। এবার যেটি আমরা করব, আমরা অ্যানিমেশন অপশন থেকে এই হুইলটাকে আমরা এখানে আমরা দেখব স্পিন অ্যানিমেশনটি প্রয়োগ করব। তাহলে দেখুন, এই অবস্থায় যখন অ্যানিমেশন করছি, তাহলে এটা 360 ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে। তো আমরা এবার যেটা করব, আমরা যে এখানে অ্যানিমেশন প্যান রয়েছে, অ্যানিমেশন প্যানে একটা ক্লিক করে দিলাম, তারপর এই যে অপশনটি, এখানে যে আই ড্রপ ডাউন আইকন, এখানে ক্লিক করে ইফেক্ট অপশনে চলে আসব। আমরা কি করব, এটাকে এখানে দেয়া রয়েছে টাইমিং এ আমরা আসব, টাইমিং এ, সরি টাইমিং এ না, আমরা এখানে আসব, এখান থেকে 360 ডিগ্রি রয়েছে, আমরা এটাকে 180 ডিগ্রি করে দিই, 180 ডিগ্রি। তো এখন দেখি কি ঘটে। দেখুন বন্ধুরা, 180 ডিগ্রি করার কারণে ঠিক এতদূর পর্যন্ত চলে এসেছে। এবার আমরা আরেকটা কি করব, যে আমাদের যে বাইরের যে শেপটি রয়েছে, এই শেপগুলোতে কালার ইফেক্ট প্রয়োগ করব। তাহলে প্রথমটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি করব, এখান থেকে রয়েছে অবজেক্ট কালার। তো অবজেক্ট কালার এখানে কি করব, আমরা এখানে দেব, এখানে এসে আমরা কি করব, টাইমিং করে দেব অন ক্লিক না, উইথ প্রিভিয়াস 0 সেকেন্ডে এটা স্টার্ট হবে। ওকে, তার আগে একটি কাজ করে নেই, আগে প্রথমে এটার কালার অপশনগুলো আমরা দিয়ে দেই, ইফেক্টগুলো অ্যানিমেশনগুলো প্রয়োগ করি। সেকেন্ডটাতে আসলাম, আসার পরে কি করব, এখানে অবজেক্ট কালার, এইটাকেও আমরা একটু ইফেক্ট অপশনে আসব, আমরা টাইমিং থেকে দিয়ে দেব উইথ প্রিভিয়াস, এবং এটাকে আমরা করব 1 সেকেন্ড।
1 সেকেন্ড করে দিলাম। আমরা থার্ড যে অপশনে আসলাম, এখানে এসে অবজেক্ট কালার, তারপরে আমরা ইফেক্ট অপশনে আসলাম, টাইমিং এ আসলাম, এখান থেকে উইথ প্রিভিয়াস, এখানে আমরা করে দেব 2 সেকেন্ড করে দেব। মানে আমি যেটা করতে যাচ্ছি, এখানে 0 সেকেন্ডে এখানে আসবে, যখন 1 সেকেন্ড আসবে তখন এখানে, 2 সেকেন্ড এখানে, 3 সেকেন্ড এখানে, 4 সেকেন্ড এখানে, 5 সেকেন্ড এখানে। আচ্ছা, তাহলে 2 সেকেন্ড কমপ্লিট করেছি। এবার আমরা আবার চলে দিলাম অবজেক্ট কালার, ইফেক্ট অপশন, টাইমিং, উইথ প্রিভিয়াস, এখানে আমরা করে দেব 3 সেকেন্ড। অনুরূপভাবে চতুর্থ সেকেন্ডে আমরা এখানে সেট করে দেব অবজেক্ট কালার, এখানে চলে আসব, ইফেক্ট অপশন, টাইমিং, উইথ প্রিভিয়াস, এখানে করে দেব আমরা 4 সেকেন্ড। আচ্ছা, 4 সেকেন্ড। এবার সর্বশেষ আমরা পরে যেটি রয়েছে, আমরা এখানে অবজেক্ট কালার দিয়ে দিব। এরপর এখানে ইফেক্ট অপশনে চলে আসব, টাইমিং এ চলে আসব, উইথ প্রিভিয়াস, এখানে আমরা করে দেব 5 সেকেন্ড। তো এইবার আমরা একটু স্লাইড শো করে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো দেখুন, এখানে হয়েছে বটে, বাট এখানে যে হুইলটি ঘুরে আসলো এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়নি। তাহলে আমরা আরেকটু কাজ করি, যে এই যে গ্রুপ করেছি যে কাটাটি, এই কাটার আমরা এখানে আসব, ইফেক্ট অপশনে চলে আসলাম, টাইমিং এ চলে আসলাম, এখানে 2 সেকেন্ড দেয়া রয়েছে, আমরা করব কি এটাকে 5 সেকেন্ড করে দেব। তো এবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে ঘুরেছে। তো আমরা এখন একটা স্লাইড শো করে দেখি, একটা ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখুন, অ্যানিমেশনটি সুন্দরভাবে কাজ করতেছে।